নমস্কার, সকলে ভালো আছো আশা করি। আজকে আমরা অ্যাবডোমেন কার্ড 3 এটার এক্সপ্লেন অ্যানাটমি পড়ব। এটা খুবই ইম্পর্ট্যান্ট থাকে, এখান থেকে কোয়েশ্চেন মাস্ট বি কমন পড়বে। তো চলো শুরু করি। প্রথমে আসে ফিজিওলজিক্যাল হার্নিয়েশন অকার ইন ইন্ট্রাইউটেরাইন লাইফ। এই যে ফিজিওলজিক্যাল হার্নিয়েশন যেটা আছে এটা হচ্ছে ইন্ট্রাইউটেরাইন লাইফে ঘটবে। এটা কেন হবে? প্রথমে আসে অ্যাবনর্মাল। প্রথমে আমরা ডেফিনেশন দিব হোয়াট ইজ হার্নিয়া। এর ডেফিনেশন দিব যে অ্যাবনর্মাল প্রোট্রুশন অফ এনি স্ট্রাকচার অন এনি ভিসকাস or organ through the any weak point of the body. This is called hernia. In intrauterine life, the rapid growth of cephalic limb of primary intestinal lobe. এই যে cephalic limb যেটা আছে এখান থেকে হচ্ছে আমাদের ডায়াফ্রাম কিন্তু ডেভেলপ করে। তো এখানে হচ্ছে cephalic limb of primary intestinal lobe, as there is also rapid growth and enlargement of the liver. দেখো ইন্ট্রাইউটেরাইন লাইফে আমাদের লিভারটা কিন্তু গ্রোথ হতে থাকে। লিভারটা সবচেয়ে বেশি গ্রোথ হতে থাকে ইন কম্পেয়ার টু এনি আদার অর্গান ইন অ্যাবডোমিনাল ক্যাভিটি। দেয়ার ইজ অলসো রেপিড গ্রোথ অ্যান্ড এনলার্জমেন্ট অফ লিভার অ্যান্ড অ্যাবডোমিনাল ক্যাভিটি ইজ টু স্মল টু কন্টেন অল দ্য ইন্টেস্টিনাল লুপ। দে এন্টার দ্য এক্সট্রা এমব্রায়োনিক ক্যাভিটি। তখন এক্সট্রা এমব্রায়োনিক ক্যাভিটি থেকে করে ইন দ্য আম্বিলিকাল কর্ড ডিউরিং 6th উইক অফ ডেভেলপমেন্ট। এই সব কিছু হচ্ছে 6th উইক অফ ডেভেলপমেন্ট হচ্ছে। আমি এক কথায় বাংলায় বলে দিলে ব্যাপারটা কেমন হয়, আমাদের ইন্ট্রাইউটেরাইন লাইফে 6th উইক ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমাদের লিভারটা সবচেয়ে বেশি রেপিড গ্রোথ হয়। কারণ কি, লিভারটা হচ্ছে একটা হেমোপয়েটিক অর্গান। তো যেহেতু লিভারটা সবচেয়ে বেশি গ্রোথ হয় ইন কম্পেয়ার টু আদার স্ট্রাকচার ইন আওয়ার অ্যাবডোমিনাল ক্যাভিটি, দেন এই সবগুলো জিনিস আমাদের এক্সট্রা এমব্রায়োনিক ক্যাভিটিতে প্রবেশ করে। তো এই কারণে ফিজিওলজিক্যাল হার্নিয়েশন ঘটে ডিউরিং ইন্ট্রাইউটেরাইন লাইফ। তারপর আসে ইনগুইনাল হার্নিয়া ইজ কমন ইন মেল। আরেকটা আছে ফিমোরাল হার্নিয়া। ফিমোরাল হার্নিয়া এফতে ফিমোরাল হার্নিয়া মানে কি, ফিমোরাল হার্নিয়া ইজ কমন ইন ফিমেল আর ইনগুইনাল হার্নিয়া ইজ কমন ইন মেল। ওকে, প্রথমে আসো ইনগুইনাল হার্নিয়া ইজ কমন ইন মেল। এটা কি হবে আনসার? প্রথমে আমরা হার্নিয়া ডেফিনেশন দিব যে প্রোট্রুশন অফ এনি ভিসকাস or part of any viscous through inguinal canal is known as inguinal hernia. Okay, in case of male, the testis passes through the canal during intrauterine life. Descent of testis, so inguinal canal is large and more prone to inguinal hernia. মানে সহজভাবে বলে দিলে ডিসেন্ট অফ টেস্টিস এর কারণ হচ্ছে ইনগুইনাল হার্নিয়াটা মেলের ক্ষেত্রে কমন হয়। তারপর আসো ফিমোরাল হার্নিয়া। ফিমোরাল হার্নিয়া ইজ কমন ইন ফিমেল। কেন? ফার্স্টে একইভাবে ডেফিনেশন দিব যে আমরা হোয়াট ইজ হার্নিয়া। ওকে, প্রোট্রুশন অফ এনি ভিসকাস or part of any viscous through the femoral canal. ইনগুইনাল হার্নিয়ার ক্ষেত্রে হচ্ছে ইনগুইনাল ক্যানেল দিয়ে, আর ফিমোরাল হার্নিয়া হচ্ছে ফিমোরাল ক্যানেল দিয়ে। ফিমোরাল ক্যানেলে হচ্ছে কন্টেন্ট আছে, বাউন্ডারি আছে, ফিমোরাল ট্রায়াঙ্গেলের বাউন্ডারি আছে, কন্টেন্ট আছে। তো ফিমোরাল ক্যানেল ইজ কল্ড ফিমোরাল হার্নিয়া। The femoral hernia presents as a globular swelling in growing infralateral to the pubic tubercle below the inguinal ligament. The condition is more common in female because the femoral ring is larger due to the greater weight of the pelvis. মানে এক কথায় বলতে গেলে এটা হচ্ছে femoral hernia is common in female due to wider pelvis and femoral ring is larger. এই দুইটা কারণ। তারপর আসে ডায়াফ্রাম ইজ সাপ্লাইড বাই ফ্রেনিক নার্ভ। এটা খুবই ইম্পর্ট্যান্ট। এটা ডিউরিং 4th উইক অফ ডেভেলপমেন্ট দ্য সেপ্টাম ট্রান্সভার্সাম হুইচ ফর্ম দ্য সেন্ট্রাল টেন্ডন অফ দ্য ডায়াফ্রাম লাইস অপোজিট সার্ভাইকাল সেগমেন্ট। সার্ভাইকাল সেগমেন্টের মধ্যে হচ্ছে সার্ভাইকাল 3। তো এই সার্ভাইকাল সেগমেন্টের মধ্যে হচ্ছে সার্ভাইকাল 3 to সার্ভাইকাল 5 থাকবে। অ্যাজ দ্য এমব্রায়ো গ্রোজ অ্যান্ড দ্য হেড fold curves ventrally, the position of the septum transversum shift
caudally into the thoracic cavity. Musculature for the diaphragm is derived from the original cervical segment. Therefore, because muscle cells always carry the nerve from their side of the origin, মানে মাসেল সেলগুলো হচ্ছে অরিজিন থেকে নার্ভটাই ক্যারি করে, to wherever they migrate. It is phrenic nerve from C3, C4, C5 that innervate the diaphragm. মানে মাসেলটা যখন অরিজিন করে তখন সেখান থেকে তার নার্ভটাকেও সে নিয়ে আসে। তো এই নার্ভটা যেখান থেকে মাসেলটা যেখান থেকে অরিজিন করছে সেখান থেকে ফ্রেনিক নার্ভটা মাইগ্রেট করতেছে কোন জায়গা থেকে, সার্ভাইকাল 3 টু সার্ভাইকাল 5, আর এখান থেকে ডায়াফ্রামের এই যে মাসেলগুলো হচ্ছে অরিজিন হচ্ছে। ওকে, তারপর আসে ভেনা কাভাল ওপেনিং ইজ টেন্ডিনোয়াস। হ্যাঁ, 3টা কোয়েশ্চেন আছে। একটা হচ্ছে ভেনা কাভাল ওপেনিং ইজ টেন্ডিনোয়াস, একটা হচ্ছে ভেনা কাভাল ওপেনিং টেন্ডিনোয়াস, আর একটা হচ্ছে এসোফেজিয়াল ওপেনিং ইজ মাস্কুলার, আর অ্যাওরটিক ওপেনিং অফ দ্য ডায়াফ্রাম ইজ ওসিওএপোনিউরোটিক। তো ফার্স্টে আসে ভেনা কাভাল ওপেনিং ইজ টেন্ডিনোয়াস। ডিউরিং ইন্সপাইরেশন, মানে কি আমরা ইন্সপাইরেশনের ক্ষেত্রে ডায়াফ্রাম মাসলগুলো কন্ট্রাক্ট করবে। অ্যাজ দ্য ভেনা কাভাল ওপেনিং লাইস ইন দ্য সেন্ট্রাল টেন্ডন অফ দ্য ডায়াফ্রাম, মানে ভেনা কাভাল ওপেনিংটা হচ্ছে ডায়াফ্রামের সেন্ট্রাল টেন্ডনে হচ্ছে এক্সিস্ট করতেছে। দ্য ইনফিরিয়র ভেনা কাভা পাসিং থ্রু ইট ডাজ নট contract during inspiration, so there is no hamper in the venous return of the blood to right atrium. হ্যাঁ, টেন্ডিনোয়াস হওয়ার কারণে এখানে ইনফিরিয়র ভেনা কাভাটা দিকে পাস করতেছে, যার কারণে হচ্ছে এটা কন্ট্রাক্ট হবে না, যার কারণে নর্মাল একদম ভালোভাবে ভেনাস রিটার্ন হইতেছে, মানে ভেনাস রিটার্ন হচ্ছে না, যার কারণে রাইট এট্রিয়ামে ব্লাড যেতে কোনো সমস্যা বাধাবাধা হইতেছে না, এই কারণে ভেনা কাভাল ওপেনিং ইজ টেন্ডিনোয়াস। তারপর আসে হচ্ছে এসোফেজিয়াল ওপেনিং ইজ মাস্কুলার। প্রথমে আসে এসোফেজিয়াল ওপেনিং ইজ মেজর ওপেনিং লেইং ইন দ্য মাস্কুলার পোর্শন অফ দ্য ডায়াফ্রাম, মানে এটা হচ্ছে মেজর ওপেনিং। যখন আমি লেইং মানে শুয়ে থাকবো মাস্কুলার পোর্শন অফ দ্য ডায়াফ্রাম হুইচ ট্রান্সমিট এসোফেজিয়াল কন্টেন্ট ফ্রম থোরাক্স টু অ্যাবডোমেন, মানে এই জায়গার মধ্যে হচ্ছে এসোফেজিয়াল যে কন্টেন্টগুলো আছে, কন্টেন্টগুলো হচ্ছে আমাদের থোরাক্স থেকে অ্যাবডোমেনের দিকে হচ্ছে হেল্প করতে সাহায্য করে। তো এখানে ডিউ টু ডিসেন্ট অফ দ্য ডায়াফ্রাম ডিউরিং ইন্সপিরেশন, মানে ইন্সপিরেশনের সময় ডায়াফ্রামে যে ডিসেন্ট হচ্ছে তখন ইন্টারঅ্যাবডোমিনাল প্রেশারটা বাড়বে এবং ইন্ট্রাথোরাসিক প্রেশারটা কমে যাবে। তো এতে করে কী হবে, দেয়ার ইজ এ চান্স অফ রিগারজিটেশন অফ কন্টেন্ট অফ স্টমাক ইন্টু এসোফেগাস, বাট অ্যাট দ্য সেম টাইম, মানে এই সময়ে এই এসোফেজিয়াল ওপেনিংটা বিকাম ন্যারো। কী কারণে হয়, কন্ট্রাকশনের কারণে হয়, কারণ এই টাইমে এসোফেজিয়াল ওপেনিংটা কন্ট্রাক্ট করতেছে, নাহলে কিন্তু রিগারজিটেশন হয়ে যেত কন্টেন্টগুলো। কিসের কন্টেন্টগুলো? স্টমাকের কন্টেন্টগুলো। তারপর but at the same time esophageal opening become narrow due to contraction of the external esophageal sphincter formed by the right crus of the diaphragm. এই যে এক্সটার্নাল এসোফেজিয়াল যে স্ফিংটারটা যেটা, মানে এটা কন্ট্রাকশনের কারণে এসোফেজিয়াল ওপেনিং, এক্সটার্নাল এসোফেজিয়াল স্ফিংটারের কন্ট্রাকশনের কারণে এসোফেজিয়াল ওপেনিংটা কন্ট্রাকশন হচ্ছে, মানে একটার সাথে রিলেটেড। এটা কীভাবে ফর্ম হচ্ছে, রাইট ক্রাস অফ দ্য ডায়াফ্রাম। সো chance of regurgitation is reduced by contraction of the opening. তারপর আসে aortic opening of the diaphragm is esoponeurotic. ওকে, এটা কি বলছে, হচ্ছে aortic opening is major opening of the diaphragm, মানে ডায়াফ্রামে মেজর ওপেনিং দেয়, এটা হচ্ছে ডায়াফ্রাম। aortic opening অন্যতম, which transmit descending aorta from thorax into abdomen. এই যে ডিসেন্ডিং aorta, এটা হচ্ছে thorax থেকে আমাদের অ্যাবডোমেনে যায় এই aortic opening দিয়ে। It is bounded anteriorly by medial arcuate ligament, posteriorly by body of the 12 thoracic vertebra, and on each side by right and left crura of diaphragm.
contraction of the diaphragm during inspiration causes no effect on aortic opening due to presence of bone behind the aorta. So blood flow through aorta continues without interruption. মানে অ্যাওরিটিক ওপেনিং ডায়াফ্রাম ইজ অ্যাসোনিওপনেটিক হওয়ার কারণ হচ্ছে কি, মানে এখানে হচ্ছে ডায়াফ্রাম যে ইন্সপিরেশনের যে কন্ট্রাক্ট হয় এটা কোনো এফেক্ট পড়ে না, কারণ এখন হচ্ছে এই যে অ্যাওরিটিক ওপেনিং পেছন দিকে হচ্ছে আমাদের কি থাকতেছে, লেফট ক্লোর অফ দ্য ডায়াফ্রাম কন্ট্রাকশন ডায়াফ্রাম ডিউরিং ইন্সপিরেশন কজেস নো ইফেক্ট অন ডিউ টু প্রেজেন্স অফ বোন, মানে এটা পেছনে হচ্ছে বোন থাকে, এই কারণ হচ্ছে এটা কোনো প্রভাব ফেলতেছে না, আর বোন থাকতেছে কেন, এটা অ্যাসোনিওপনেটিক হওয়ার কারণে। তারপর আসো পেপটিক আলসার occurs along the laser curvature. এটা কেন হয়, এটা হচ্ছে লেস মোবাইল মিউকোসা ওভার দ্য মাস্কুলার কোর, মানে এই জায়গাটা হচ্ছে লেস মোবাইল, মানে মোবাইল আর মানে এটা নন মোবাইল ধরতে গেলে। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট কি, থিনার মিউকোসা হচ্ছে থিনার। তারপর থার্ড পয়েন্ট কি, থার্ড পয়েন্ট হচ্ছে এখানে হচ্ছে ব্লাড সাপ্লাই যেটা সেটা কম, ব্লাড সাপ্লাই স্ল্যাশ অ্যাবান্ডেন্ট। ফোর্থ নাম্বার কি আছে, অ্যাবসেন্স অফ সাবমিউকোসাস প্লেক্সাস, এটা হচ্ছে একটা আমাদের রেজিস্ট্যান্সের সাথে জড়িত, অ্যান্টিবডি থাকে কিছু এটাতে। ফিফথ নাম্বার হচ্ছে নার্ভ সাপ্লাই ইজ মোর অ্যাবান্ডেন্ট উইথ লার্জ গ্যাংলিয়া, নার্ভ সাপ্লাই এখানে বেশি থাকে। সিক্স নাম্বার গ্যাস্ট্রিক ক্যানেল লাইস অ্যালং ইট হুইচ রিসিভস মোস্ট অফ দ্য ড্যামেজ ফ্রম ইটিং ড্রিঙ্কস, মানে এই জায়গাটা হচ্ছে আমাদের ড্যামেজ হয় যেসব কারণে, যেমন ড্রিঙ্কগুলো যে আমরা খাই এটা হচ্ছে এই জায়গাতে পাস হয়। অ্যান্ড সেভেন্থ নাম্বার হচ্ছে হেলিকোব্যাক্টার পাইলোরি ইনফেকশন ইজ অলসো ইম্পর্ট্যান্ট, মানে হেলিকোব্যাক্টার পাইলোরি এই জায়গার মধ্যে সবচেয়ে বেশি গ্রোথ করতে পারে যেহেতু ব্লাড সাপ্লাই কম। তো এই হচ্ছে পেপটিক আলসার occurs along লেসার কার্ভেচার। তারপর আসো গ্রেটার মোমেন্টাম ইজ কল্ড, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এটা, পুলিশম্যান অফ দ্য অ্যাবডোমেন। আমাদের স্টমাকে দুইটা কার্ভেচার আছে, লেজার কার্ভেচার একটা গ্রেটার কার্ভেচার। ওকে, তো এই লেজার কার্ভেচার গ্রেটার কার্ভেচারের মধ্যে গ্রেটার কার্ভেচারকে হচ্ছে পুলিশম্যান অফ দ্য অ্যাবডোমেন বা স্টমাক, মানে এটাই অ্যাবডোমেন বলা হয়। কেন, ইট লিমিট দ্য স্প্রেড অফ ইনফেকশন, ইট প্রিভেন্ট ইনফেকশন, মানে এটা প্রিভেন্ট স্প্রেড অফ ইনফেকশন। দ্য গ্রেটার মোমেন্টাম মুভস টু দ্য সাইড অফ দ্য ইনফেকশন and seals it often from the surrounding areas. It also moves to the side of perforation of gut to plug the gap to prevent the leakage of content of gut in peritoneal cavity, which is why it's called the policeman of the abdomen. It prevent infection and prevent the spread of infection. এই দুটো পয়েন্ট বলে দিলে হয়ে যাবে। তারপর আসো anterosuperior surface of the stomach is supplied by vagus nerve. The stomach rotates anti-clockwise around its longitudinal axis, and rotation also occurs in anteroposterior axis. 90 degree clockwise এটা মুভ করবে in longitudinal axis, and rotation হবে হচ্ছে anteroposterior axis, এটা রোটেট হবে একদিকে, আর রোটেট হবে 90 ডিগ্রি ক্লকওয়াইজ আর হচ্ছে anteroposterior axis, যার কারণে লেফট সার্ফেস অফ দ্য স্টমাক বিকাম posterior inferior surface. Hence the left vagus nerve initially innervating the left side of the stomach later innervate the anterosuperior surface. মানে এটা কেন হচ্ছে, এটা হচ্ছে লেফট সার্ফেস অফ দ্য স্টমাক বিকাম posterior inferior, স্টমাকে যে লেফট সার্ফেসটা আছে এটা হচ্ছে তখন এই মুভ করার কারণে posterior inferior হয়ে যায়। লেফট ভ্যাগাস নার্ভটা আবার মানে ইনিশিয়ালি মানে প্রথম দিকে হচ্ছে ইনারভেটিং দ্য লেফট সাইড অফ দ্য স্টমাক, লেফট সাইডে দিত, কিন্তু পরে ল্যাটার এটা ইনারভেট দ্য অ্যান্টেরোসুপিরিয়র সারফেস। তারপর আসো ডিউটাম ইজ সাপ্লাইড বাই বোথ সিলিয়াক ট্রাঙ্ক অ্যান্ড সুপিরিয়র মেসেন্টারিক আর্টারি। এটা কি সেটা আছে স্টমাকে, ওকে, স্টমাকের আছে আবার ডিউটানাম আছে। ডিউটানাম ডেভেলপ ফ্রম টু সোর্স, দুটো সোর্স থেকে। ডিউটানাম আপ টু মেজর ডিউটানাম পেপিলা ডেভেলপ ফ্রম ফোরগাট হুইচ সাপ্লাইড বাই সিলিয়াক ট্রাঙ্ক, আর ডিউটানাম বাকিটা হচ্ছে মাইনর ডিউটানাম পেপিলা
মানে rest of the duodenum below major duodenal papilla মানে minor duodenal papilla develop from midgut মানে মেজর ডিউডেনাল পেপিলা হচ্ছে মিড ফোরগার্ড থেকে আর মাইনর ডিউডেনাল পেপিলা হচ্ছে মিডগার্ড থেকে আর মেজর ডিউডেনাল পেপিলা যেটা ফোরগার্ড এখানে হচ্ছে সিলিয়াক ট্রাঙ্ক আর মিডগার্ড যেটা এখানে মানে মাইনর ডিউডেনাল পেপিলা এখানে সাপ্লাই দেওয়া হচ্ছে সুপিরিয়র মেসেন্টারি আর্টারি এখানে হচ্ছে ডিউডেনাম বোথ সাপ্লাইড বাই সিলিয়াক ট্রাঙ্ক অ্যান্ড সুপিরিয়র মেসেন্টারি আর্টারি ওকে তারপর আসো ট্রান্সভার্স কোলন ইজ সাপ্লাইড বাই বোথ সুপিরিয়র অ্যান্ড ইনফিরিয়র মেসেন্টারি আর্টারি transverse colon develop from the two sources right transverse colon right 2/3 আর left 1/3 তো left 2/3 এটা হচ্ছে মানে transverse colon right 2/3 of transverse colon supplied by superior mesenteric artery আর left 1/3 of the transverse colon এটা ডেভেলপ করে কই থেকে এটা হচ্ছে হাইন্ডগার্ড থেকে হাইন্ডগার্ড হচ্ছে ইনফিরিয়র মেসেন্টেরিক আর্টারি থেকে সাপ্লাই দেয় একদম ইজি তারপর আসো ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স ইজ কল অ্যাবডোমিনাল টনসিল অ্যাপেন্ডিক্সটা চারটা কোট দিয়ে গঠিত একটা কী কী মিউকুসা মানে লেয়ার কী কী আছে মিউকুসা সাবমিউকুসা মাস্কুলার লেয়ার আর সেরুসা আর এই যে মাস্কুলার কোট যেটা আছে এই মাস্কুলার কোটটা হচ্ছে কন্টেন নিউমেরাস লিমফেটিক নোডিউল সাথে পাশাপাশি এখানে কিছু জার্মিনাল সেন্টারও থাকে ডিফিউজ লিম্ফোসাইট অলসো অ্যাবান্ডেন্ট ইন লেমিনার প্রক্রিয়া লেমিনার প্রক্রিয়াতে এটা বেশি থাকে মানে ডিফিউজ লিম্ফোসাইটটা লেমিনার প্রক্রিয়া মানে কি এটা হচ্ছে মিউকোস আমাদের একটা লেয়ার আছে লেমিনার প্রক্রিয়া লেমিনার প্রক্রিয়াতে হচ্ছে ডিফিউজ লিম্ফোসাইট বেশি থাকে যার কারণে এটাকে অ্যাবডোমিনাল টনসিল বলা হয় নর্মালি অ্যাপেন্ডিক্সটা আমাদের ইমিউনের সাথে জড়িত কিন্তু আছে দেখো লাস্টে দেওয়া আছে এটা বাট মেন পয়েন্ট যেগুলো বলে দিলাম এগুলো বলে হয়ে যাবে হ্যাঁ পেইন begin around the umbilicus in acute appendicitis এটা খুবই ইম্পর্ট্যান্ট এটা কিন্তু রেফার্ড পেন বডিতে কী কী আছে এগুলো জিজ্ঞাসা করতে পারে শোল্ডার পেনে আছে রেফার্ড পেন হ্যাঁ তারপরে সেখানে যে অ্যাপেন্ডিসাইটিস এটা কিন্তু রেফার্ড পেনগুলো খুবই ইম্পর্ট্যান্ট হোয়াট ইজ রেফার্ড পেন মানে হচ্ছে কি এক জায়গায় শুরু হয়ে আরেক জায়গায় চলে যাবে হ্যাঁ এটা হচ্ছে রেফার্ড পেন বাট যে জায়গায় শুরু হবে সেই জায়গায় ফিল হবে না যখন অন্য জায়গায় চলে যাবে তখন সেখানে গিয়ে এটা ফিল হবে যেমন সেম কোয়েশ্চেন এখানে করছে যে অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিসে পেনটা হচ্ছে আম্বিলিকাস মানে কি নাভির চারপাশে ব্যথাটা শুরু হয় বাট এটা হচ্ছে রাইট লেগ পাশে চলে যায় কেন চলে যায় হ্যাঁ দেখি আমরা কি বলছে এখানে অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস ইট ইজ এ কমন অ্যাকোরেন্স অ্যান্ড ইট ইজ এ সার্জিক্যাল ইমার্জেন্সি মানে এটা অপারেশন করা লাগে যখন এটা অ্যাপেন্ডিসাইটিস কারো মানে পেন হয় অকার ডিউ টু অবস্ট্রাকশন অফ ইটস লুমেন বাই ফ্যাকালস অর ইডেমা পেইন কজড বাই অ্যাপেন্ডিসাইটিস ইজ ফার্স্ট felt in the region of the umbilicus it is referred pain হ্যাঁ এটা রেফার্ড পেন কারণ both the region has same segmental nerve supply জিজ্ঞাসা করতে পারে যে রেফার্ড পেনে সেম ব্যথা হচ্ছে কেন কারণ হচ্ছে এটা হচ্ছে সেম সেগমেন্টাল নার্ভ সাপ্লাই কত T10 spinal segment while increasing inflammation pain is shifted to the right iliac fossa due to the involve the local peritonitis কেন হচ্ছে এটা রাইট লেগ সাথে এটা আরেকটা কোয়েশ্চেন করতে পারে যে রেফার পেনে রাইট আইলিয়াক সাথে দুইটা কোয়েশ্চেন যে রাইট আইলিয়াক কোয়েশ্চেন করতে পারে যে অ্যাপেন্ডিসাইটিস ব্যথাটা হচ্ছে আম্বিলিকাসে শুরু কোথায় যায় এটা আনসারটা হচ্ছে রাইট আইলিয়াক সাথে তারপর হচ্ছে এটা কোন ধরনের মানে এটাকে কী ধরনের পেন বলা হয় এটাকে বলবো হচ্ছে এর আনসার হচ্ছে এটাকে রেফার পেন বলা হয় তারপর কোয়েশ্চেন করবে যে এটা রাইট আইলিয়াক সাথে কেন যায় তো এর আনসার হচ্ছে ডিউ টু ইনভলভমেন্ট অফ লোকাল পেরিটোনাইটিস এটা খুবই ইম্পর্ট্যান্ট এটা ওসপি কোয়েশ্চেন থাকতে পারে পাশাপাশি ভাবে কোয়েশ্চেন থাকতে পারে বিশেষ করে যখন আমরা ডিসেকশন করব হ্যাঁ তখন হচ্ছে এই কোয়েশ্চেন থাকতে পারে হ্যাঁ তারপর হচ্ছে এটাও খুবই ইম্পর্ট্যান্ট হোয়াই এক্সটার্নাল হেমোরয়েড আর ভেরি পেনফুল কেন ডাইলেশন আচ্ছা দেখি আনসার কী বলছে ডাইলেশন অফ দ্য ট্রাইবেটরিজ অফ ইনফিরিয়র রেক্টাল পেইন below the pectinate line আছে একটা আমরা পেরিনেপলে দেখতে পারবো স্কল এক্সটার্নাল হেমোরয়েড অর ফলস পাইল এক্সটার্নাল হেমোরয়েড যেটা এটা হচ্ছে ফলস পাইল বলা হয় তো অ্যানাল ক্যানেল below the pectinate line develop from the ectoderm of the proctoderm which supplied by somatic nerve আর সোমাটিক মানে কি পেন থাকবে hence the part is sensitive to pain আর সোমাটিক নার্ভ সাপ্লাই যেটার সাথে ইনভলভ সেই জায়গাটা হচ্ছে সেন্সিটিভ পেন থাকে
আবার বলি, এটা হচ্ছে ডেভেলপ করে কোন জায়গা থেকে, মানে ফলস যেটা, এটা হচ্ছে ডাইরেকশন অফ দ্য ডায়ামিটার অফ দ্য ইনফিরিয়র ইরেক্টাল ভেন below the pectinate line is called external hemorrhoid. Anal canal below the pectinate line develop from the ectoderm of proctoderm which supplied by somatic nerve. Hence this মানে এই যে পার্টটা এটা ডেভেলপ করা হচ্ছে সোমাটিক মানে ectoderm of the proctoderm থেকে। এই জায়গাটা হচ্ছে সাপ্লাই দিয়ে কীভাবে ইনারভেটেড আছে, এটা সোমাটিক নার্ভ দিয়ে ইনারভেটেড আছে। অ্যান্ড দিস পার্ট ইজ সেন্সিটিভ টু পেন। সো পাইলস বিলো দ্য pectinate line external hemorrhoid are very painful. তো লিভার ইজ মিক্সড গ্ল্যান্ড, এটা খুবই ইম্পর্টেন্ট। লিভার ইজ বোথ এক্সোক্রাইন অ্যান্ড এন্ডোক্রাইন ফাংশন। দে এক্সোক্রাইন গ্ল্যান্ড বিকজ দে সিক্রেট ভাইল। এক্সোক্রাইন মানে কি, এনজাইম নিঃসৃত করবে, হ্যাঁ, বেলো দ্য গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট থ্রু দ্য সিরিজ অফ এ ডাক্ট iris of Langerhans আছে, and the endocrine function because they secrete other substance directly into the bloodstream. গ্লাইকোজেন, হ্যাঁ, গ্লুকাগন হরমোন নিঃসৃত করে, গ্লুকাগন না সরি। তারপর লিভার ইজ সাপ্লাইড বাই ব্রাঞ্চেস অফ সিলিয়াক ট্রাঙ্ক। লিভার ইজ এ গ্ল্যান্ড হ্যাভিং টু পার্টস, প্যারেনকাইমা একটা স্ট্রোমা। এই প্যারেনকাইমা কম্পোজড অফ হেপাটোসাইট আর স্ট্রোমা সাপোর্টিং কানেক্টিভ টিস্যু। Parenchyma of liver develop from the part of the hepatic portion of the hepatic liver which is overgrowth of foregut. Artery of the foregut is celiac trunk. মানে স্ট্রোমাটা মানে প্যারেনকাইমা হচ্ছে এটা বেশি ডেভেলপ করেছে ফোরগাট থেকে। ফোরগাট সাপ্লাই হচ্ছে সিলিয়াক ট্রাঙ্ক। And being a foregut derived structure of the liver is supplied by celiac trunk through its hepatic branch. মানে এটা ফোরগাটে কি, ফোরগাট, মিডগাট, হিনগাট। ফোরগাট হচ্ছে ডিরাইভ স্ট্রাকচার, লিভার ইজ সাপ্লাইড বাই সিলিয়াক ট্রাঙ্ক। মানে এটা ফোরগাটের দিকে ডেভেলপ করে, কী কারণে, এটা হচ্ছে হেপাটিক ব্রাঞ্চের কারণে, আর এই কারণে হচ্ছে এটা সিলিয়াক ট্রাঙ্কে সাপ্লাই হয়। হেপাটিক বেইন সাপোর্ট দ্য লিভার। লিভার সাপোর্ট কী কী আছে, হেপাটিক বেইন, হ্যাঁ, তারপরে সে portal artery, হ্যাঁ, এগুলো আছে। লিভার ইজ ড্রেইনড বাই 3 major hepatic vein into the inferior vena cava. These 3 major veins are located between the 4 major sectors of liver. The hepatic vein, especially right hepatic vein and inferior vena cava, appears to the most important anatomical structure that suspect the liver from the posterior abdominal wall and give maximum support. হ্যাঁ, এই হচ্ছে বিষয়। তারপর আসছে প্যানক্রিয়াস ইজ সাপ্লাইড বাই ব্রাঞ্চেস অফ ফ্রম সিলিয়াক ট্রাঙ্ক। কী কী আছে এটা, দ্য প্যানক্রিয়াস ডেভেলপ ফ্রম দ্য ডরসাল অ্যান্ড ভেন্ট্রাল পার্ট অফ দ্য এন্ডোডার্ম। ডরসাল ভেন্ট্রাল ব্রাঞ্চ অফ দ্য এন্ডোডার্মের ডরসাল ভেন্ট্রাল ব্রাঞ্চ আছে, এখান থেকে হচ্ছে ডেভেলপ করে। অ্যাজ ফ্রম ফোরগাট, এবং এটা গার্ডের মধ্যে কি আছে, ফোরগাট থেকে। লিভার হচ্ছে ফোরগাট, প্যানক্রিয়াস, লিভার এগুলো ফোরগাট থেকে। তো ডেভেলপমেন্টালি প্যানক্রিয়াস সাপ্লাইড বাই ব্রাঞ্চেস অফ সিলিয়াক ট্রাঙ্ক, কারণ ডেভেলপ করতেছে কোথা থেকে, ফোরগাট থেকে। ফোরগাট হচ্ছে সিলিয়াক ট্রাঙ্ক হুইচ ইজ দ্য আর্টারি অফ দ্য ফোরগাট। প্যানক্রিয়াস ইজ সাপ্লাইড by pancreatic branches of the splenic artery which is the branches of celiac trunk. মানে প্রথমত ফোরগাটের আর্টারি সাপ্লাই সিলিয়াক ট্রাঙ্ক, সিলিয়াক ট্রাঙ্ক একটা ব্রাঞ্চ হচ্ছে কি স্প্লেনিক আর্টারি। তারপর আসো সুপিরিয়র প্যানক্রিয়াটিক ডিউডিনাল আর্টারি, তারপর ইনফিরিয়র প্যানক্রিয়াটিক ডিউডিনাল আর্টারি, তিনটাই আছে। কারণ সিলিয়াক ট্রাঙ্কের ব্রাঞ্চ হচ্ছে তিনটা, একটা হচ্ছে কি স্প্লেনিক আর্টারি, একটা হচ্ছে স্প্লেনিক আর্টারি, একটা হচ্ছে সুপিরিয়র প্যানক্রিয়াটিক ডিউডিনাল আর্টারি, আর হচ্ছে ইনফিরিয়র প্যানক্রিয়াটিক ডিউডিনাল আর্টারি। তো এই যেটা আছে এটা হচ্ছে আবার ব্রাঞ্চ অফ গ্যাস্ট্রোডিউডিনাল আর্টারি। আবার এটা হচ্ছে কমন হেপাটিক আর্টারি ব্রাঞ্চ, আর এই কমন হেপাটিক আর্টারি সিলিয়াক ট্রাঙ্কের ব্রাঞ্চ। সুপিরিয়র, আমরা যদি ফিগারটা দেখি এটা আমাদের কনফিউশন দূর হয়ে যাবে, ফিগার দেখলে একদম ইজি হয়ে যাবে। সুপিরিয়র প্যানক্রিয়াটিক আর্টারি ইজ এ কিসের ব্রাঞ্চ, গ্যাস্ট্রোডিউডিনাল আর্টারি। গ্যাস্ট্রোডিউডিনাল আর্টারি কমন হেপাটিক আর্টারি ব্রাঞ্চ, এই কমন হেপাটিক আর্টারি আবার হচ্ছে সিলিয়াক ট্রাঙ্কের ব্রাঞ্চ। ঠিক একইভাবে ইনফিরিয়র প্যানক্রিয়াটিক ডিউডিনাল আর্টারি, এটা কিসের ব্রাঞ্চ, ইজ এ ব্রাঞ্চ অফ সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি that arises from the front of the aorta. It interacts with the corresponding branches of the superior pancreatic artery. হ্যাঁ, ইনফিরিয়র প্যানক্রিয়াটিক এটা হচ্ছে
is a branch of gastroduodenal artery, is a branch of common hepatic artery, is a branch of celiac trunk. মানে কি ইনফ্রাপাঙ্ক্রিয়াল আর্টারি যেটা এটা হচ্ছে অ্যানাস্টোমোস করে ইন ফ্রন্ট অফ দ্য অ্যারোটা, এটা এটা হচ্ছে অ্যানাস্টোমোস উইথ দ্য কারেসপন্ডিং ব্রাঞ্চ অফ দ্য সুপিরিয়র প্যাঙ্ক্রিয়াল আর্টারি। মানে কি ফার্স্ট হচ্ছে ব্রাঞ্চ অফ দ্য সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি that arise from the front of the aorta. The artery anastomosis with the corresponding branches of the superior pancreatic duodenal artery, the branch of gastroduodenal artery. এই গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি থেকে ব্রাঞ্চ হচ্ছে কমন হেপাটিক আর্টারি, এখান থেকে ব্রাঞ্চ হচ্ছে সিলিয়াক ট্রাঙ্ক আর্টারি। সিলিয়াক ট্রাঙ্ক আর্টারি বলা যাবে না, এটা জাস্ট সিলিয়াক ট্রাঙ্ক বলতে হবে। তারপর পেন অফ অ্যাকিউট কোলেসিস্টাইটিস ইজ রেফার্ড টু দ্য টিপ অফ দ্য রাইট শোল্ডার জয়েন্ট। হ্যাঁ, ওইটা রেফার্ড পেন। কোলেসিস্টাইটিস হচ্ছে টিপ অফ দ্য রাইট শোল্ডার জয়েন্ট। রাইট শোল্ডার জয়েন্ট হচ্ছে এখানে আছে। ইনফ্লামেশন অফ দ্য গল ব্লাডার, আচ্ছা ফার্স্টে বলতে হবে কোলেসিস্টাইটিস কি। ইনফ্লামেশন অফ দ্য গল ব্লাডার ইজ কল্ড কোলেসিস্টাইটিস। অফেন inflammation process spread to the involve the central diaphragmatic parietal peritoneum which is supplied by the phrenic nerve. এটা রুটগুলো হচ্ছে C3 C4 C, আর এই কারণে হচ্ছে পেন অফ দ্য কোলেসিস্টাইটিস রেফার টু দ্য টিপ অফ দ্য শোল্ডার জয়েন্ট। তারপর আসো স্প্লেনিক আর্টারি টর্সোয়াস, কেন এটা খুবই ইম্পর্টেন্ট। এটা রিটার্নও আসতে পারে, এটা এটাতে ভাইবাতেও আসতে পারে। Allow the movement of the spleen, permit the distension of the stomach without obstruction in blood flow, regulate blood flow to the spleen. তিনটা পয়েন্টই বলতে হবে, খুবই ইম্পর্টেন্ট তিনটা পয়েন্ট। কী কী আছে? তো রেগুলেট ব্লাড ফ্লো টু দ্য স্প্লিন, পারমিট দ্য ডিস্টেনশন অফ দ্য স্টমাক উইদাউট অবস্ট্রাকশন অফ দ্য ব্লাড ফ্লো। লাস্টের হচ্ছে এলো মুভমেন্ট অফ স্প্লিনের রেগুলার ব্লাড ফ্লো আর মুভমেন্টের হেল্প করতেছে। আর এটা বাকি হচ্ছে এলো ডিস্টেনশন টু স্টমাক উইদাউট অবস্ট্রাকশন অফ ব্লাড ফ্লো। তারপর আসো ক্যাপুট মেডোসা অকার ইন পোর্টাল হাইপারটেনশন। কেন এটা? ইন পোর্টাল ভেইন অবস্ট্রাকশন when the venous drainage through the liver is obstructed. The backflow of blood may occur through the parambilical vein towards the umbilicus. As a result, the parambilical vein and superficial vein around the umbilicus become grossly distended and tortuous. They radiate out from the umbilicus like spoke হতে থাকে umbilicus থেকে রেডিয়েট করে umbilicus থেকে স্পোক হতে থাকে of a wheel, producing a clinical sign called caput medusa. This is a effect of portal hypertension. এটা আমরা যখন রুগী দেখবো যে আমরা আম্বিলিকাল মানে পেটের মধ্যে সাইকেল চাকার মতো মানে দেখা যাচ্ছে, ব্লাড ভেসেলগুলো দেখা যাচ্ছে। কিডনি অ্যাসেন্ট ডিউরিং ডেভেলপমেন্ট। হ্যাঁ, কিডনি কিন্তু অ্যাসেন্ট করে ডেভেলপমেন্ট উপর থেকে নিচে নামে আস্তে আস্তে। ইনিশিয়াল দ্য কিডনি ডেভেলপ ইন দ্য পেলভিস অ্যান্ড ভুল বলছিলাম, কিডনির হচ্ছে নিচে থাকে আর আস্তে আস্তে উপর দিকে ওঠে, মানে অ্যাসেন্ট মানে উপরে ওঠে। প্রথম ডেভেলপ পেলভিস থেকে অ্যান্ড ইট ইজ supplied by the internal iliac artery. Subsequently, it ascends up to the adult position, gaining successively a new artery of supply from the common iliac and then from the abdominal aorta. The older artery degenerate as the new one appear until the definitive renal artery from ascent of kidney occur due to diminution of body curvature and better artery supply. এটা হচ্ছে আমাদের কেন হয়? এটা আমাদের diminution of body curvature and better artery supply কারণে হয়। How reflex urine is prevent from urinary bladder to ureter. At the entrance of the ureter into the bladder, there is a constriction in the ureter. এটা constriction আছে which act as a sphincter and prevent the মানে যে constrictionগুলো আছে এগুলো হচ্ছে ureter, এটা হচ্ছে sphincter হিসেবে কাজ করে prevent the reflux of the urine from the bladder to the ureter. constrictionগুলোর কারণে এটা হচ্ছে, কিন্তু এই constrictionগুলোর কারণে আবার ক্যান্সারও কিন্তু হয়, কারণ এই এরিয়াগুলোতে কিন্তু কার্সিনোমা হয়ে থাকে। Why extravasation of urine is ruptured urethra never extend to the thigh. Male urethra may be ruptured either by instrumentation or by accidental injury.
Consequently, the urine become in the superficial perineal pouch. When the patient attempt to void urine from the superficial pouch, the extravasated urine may appear in the anterior abdominal wall, deep to the fascia of the scarpa, and extend as high as the axilla. But it can't appear in front of the thigh due to fusion of the fascia of scarpa and the fascia lata immediately below the inguinal ligament. Undescended testis causes ইনফার্টিলিটি, এটা খুবই ইম্পর্ট্যান্ট, কোয়েশ্চেনটা লাগবে, সব পড়তে হয় না বাট কিছু কোয়েশ্চেন আসবেই, যেমন এটা আসবে। টেস্টিস ইজ দ্য মেল গোনাড লেইং আউটসাইড দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি, হচ্ছে আমাদের তারপর আসে আনডেসক্যান্ড টেস্টিস কজ ইনফার্টিলিটি। টেস্টিস ইন দ্য মেল গোনাড লেইং আউটসাইড দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি উইথিন স্ক্রোটাম। এটা টু ফাংশন, এর ফাংশন কী আছে? স্পারমেটোজেনেসিস। আরেকটা ডেফিনেশন হয় স্পারমিওজেনেসিস। স্পারমিওজেনেসিস কি আর লাগবে না এখন আমাদের, স্পারমেটোজেনেসিস লাগবে। হোয়াট ইজ স্পারমেটোজেনেসিস? প্রোডাকশন অফ স্পার্মাটোজোয়া ফ্রম প্রলিফারেশন, ডিফারেন্সিয়েশন অ্যান্ড ম্যাচুরেশন অফ স্পারমেটোজেনিক সেল। আর হরমোন প্রোডাকশন কী আছে? এই যে টেস্টোস্টেরন হরমোন প্রোডাকশন হবে কোথা থেকে? লেডিক সেল থেকে। তারপর স্পারমেটোজেনেসিস রিকোয়ার টেম্পারেচার 2 থেকে 3 ডিগ্রি বেলো দ্য কোর অ্যাবডোমিনাল টেম্পারেচার। অ্যাবডোমিনাল কোরের টেম্পারেচার থেকে 2 থেকে 3 ডিগ্রি কম, অফ 37 ডিগ্রির থেকে 2 থেকে 3 ডিগ্রি কম। ফর দ্যাট রিজন টেস্টিস লাই আউটসাইড দ্য অ্যাবডোমিনাল cavity within scrotum where temperature is 35% to 35 or 34. In case of undescended testis where testis lies within abdominal cavity, spermatogenesis fail to occur, কারণ হচ্ছে এটা হচ্ছে টেম্পারেচার বেশি থাকে, আর হচ্ছে এরা অ্যাবডোমিনাল ক্যাভিটির ভিতরে থাকে, যে কিন্তু হওয়ার কথা ছিল না। নো স্পার্মাটোজোয়া is produced and the patient suffer infertility through hormone production of testis is normal. এই হচ্ছে এটা সব কিছু। তো আজকে লেকচারটা শেষ হয়ে গেল। সব পড়া লাগবে না এখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো পড়া লাগবে এখান থেকে। তো কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা করতে পারো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা।